Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আরবিরাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি সোশ্যাল মিডিয়া পোস্টার কিভাবে ডিজাইন করতে হয়। ভিউয়ার্স, ফাইনাল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, সো আমাকে উৎসাহিত করার জন্য দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ডিজাইন শুরুর পূর্বে আমরা আসলে কি নিয়ে ডিজাইন করব কিংবা কোন সাবজেক্টের উপর বেস করে ডিজাইন করব তা জানা অত্যন্ত জরুরি। সো আজকের এই ভিডিওতে আমরা যে ডিজাইনটি তৈরি করা শিখব সেটি হচ্ছে একটি ট্রেনিং সেন্টারের কোর্সের ফ্রি সেমিনারকে সোশ্যাল মিডিয়া পোস্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। সো এই ক্ষেত্রে যেহেতু টার্গেট আমাদের একটি ট্রেনিং সেন্টারের গ্রাফিক ডিজাইন কোর্স, সো অবশ্যই আমাদের এই ডিজাইনে ব্যবহৃত সমস্ত ম্যাটেরিয়ালস গ্রাফিক ডিজাইন রিলেটেড হতে হবে। সো ফার্স্ট আমাদের ওই সমস্ত ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জ করতে হবে যা আমাদের ডিজাইন করতে গিয়ে প্রয়োজন হবে। সো আমরা প্রথমেই সেই ম্যাটেরিয়ালসগুলো অ্যারেঞ্জ করে নিব। সো আমরা যেহেতু একটি ডেমো ডিজাইন ক্রিয়েট করতেছি, তাই আমরা সমস্ত ম্যাটেরিয়ালস অনলাইন থেকে সংগ্রহ করে নিব। সো এখন আমাদের দরকার একটি মানুষের ফটো, যা আমরা ফ্রিপিক ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিব। এই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো ফটো ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি। আশা করি আপনারা ফ্রিপিক থেকে কিভাবে ডাউনলোড করতে হয় তা জানেন। এরপর আমরা ডিজাইনে একটি বাংলা ফন্ট ইউজ করব, যা লিপিঘর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব। ফন্টটির নাম হচ্ছে আদর। ফন্ট ডাউনলোড শেষে আমরা আবারও ফ্রিপিকে যাব অ্যান্ড একটি আইটি রিলেটেড লগো ডাউনলোড করে নিব, যা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব। এখন ডাউনলোড ফোল্ডারে যাব এবং জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট শেষে আমরা আমাদের আদর ফন্টের ফোল্ডারটি ওপেন করব এবং ফন্টগুলোকে ইনস্টল করে নিব। আশা করি আপনারা জানেন কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। ফন্ট ইনস্টল শেষ হয়ে গেলে আমরা এখন লগোর ফোল্ডারটি ওপেন করব। সো আমাদের লগোটি যেহেতু ইপিএস ফরম্যাটে আছে, সো আমরা ইপিএস ফাইলটি ইলাস্ট্রেটরে ওপেন করে লগোটির পিএনজি ফাইল এক্সপোর্ট করে নিব। লগো এক্সপোর্ট শেষ হয়ে গেলে এখন আমরা আমাদের ফটোশপটি ওপেন করব এবং একটি আর্টবোর্ড নিব, যার সাইজ হবে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, রেজুলেশন 300 এবং RGB কালার মোড রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপর আমরা আমাদের ডাউনলোড করা মানুষের ফটোটি ফটোশপে ইনপুট করব। এবং লেয়ার প্যানেল থেকে মানুষের লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিব। রাস্টারাইজ করা শেষ হলে এখন আমরা আমাদের ফটো এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব। আপনি যে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ডিজাইনের জন্য সবসময় পেন টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। এই ক্ষেত্রে আমি পেন টুল ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখন আমরা আমাদের লগোটিকে ফটোশপে ইনপুট করে নিব এবং ছোট করে উপরের কর্নারে আপাতত রেখে দিব। এরপর আমাদের প্রয়োজন মতো আমাদের ডিজাইনের জন্য সমস্ত টেক্সট আমরা টাইপ করে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ডিজাইনে বেশি টেক্সট না থাকে। আমরা সবসময় চেষ্টা করব অল্প লেখায় অনেক অর্থ প্রকাশ করে এমন সব টেক্সট দিয়ে ডিজাইন করতে। এক্ষেত্রে আপনি অন্য সবার ডিজাইন দেখে কিংবা গুগল বা এআই এর হেল্প নিয়ে কিছু টেক্সট সাজিয়ে নিতে পারেন। সবগুলো টেক্সট অ্যাড করা হলে এখন আমরা আমাদের আর্টবোর্ডে কিছু গাইড অ্যাড করব।
যে গাইডগুলোর সাহায্যে আমরা আমাদের টেক্সট এবং ডিজাইনে থাকা অন্য সব এলিমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক রাখব। এখন আমাদের পছন্দ মতো আমরা আমাদের টেক্সটগুলো সাজায় নেব যেন ডিজাইনটি দেখতে সুন্দর হয়। একটা কথা আপনাদের বলে রাখি, আমি আগেই আদর ফন্টটি সিলেক্ট রেখেছিলাম বলে বাংলা লিখতে আমার ফন্ট চেঞ্জ করতে হয়নি। এখন আমরা গুগল থেকে আবারও আমাদের ওয়েব অ্যাড্রেসের জন্য একটি আইকন ডাউনলোড করে নিব, যা ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে পাবো। ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা তা ফটোশপে ইনপুট করে নিব এবং ওয়েব অ্যাড্রেসের সাথে অ্যালাইন করে নেব। মোটামুটি আমাদের সমস্ত কিছু অ্যালাইন করা হয়ে গেলে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করব। সো আমরা একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য গুগল থেকে গ্রাফিক রিলেটেড কিছু ফটো নিতে পারি, যেগুলোর মিশ্রণে আমরা একটি বেটার আউটপুট পেতে পারি। সো আমরা এই ক্ষেত্রে একটু বেশি সময় ধরে রিসার্চ করে আমরা ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করে নিব। আমাদের এই ডিজাইনের জন্য আমি ওয়াটার কালার কিছু ইমেজ নিলাম এবং তা বিভিন্ন জায়গায় বসায় মাস্কিং করে সাজায় নিলাম। এরপর আমি ফ্রি অনলাইন সেমিনার টেক্সটের পিছনে একটি রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে তাতে একটি কালার দিয়ে দুই সাইডে কিছু অংশ মাস্কিং করে দিলাম। এরপর আমি একটি পেন টুলের আইকন গুগল থেকে নিয়ে ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেস করে তা ফটোশপে ইনপুট করে যেখানে দিলে সুন্দর লাগে সেই স্থানে দিলাম। এরপরে ইনরোল নাও টেক্সটের বদলে গুগল থেকে আমি একটি ইনরোল নাও বাটন ডাউনলোড করে তা ফটোশপে ইনপুট করে বাটনটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম এবং জায়গা মতো বসায় দিলাম। এরপর প্রয়োজন অনুযায়ী আমাদের ওয়েব অ্যাড্রেস টেক্সটের পিছনে আমাদের পূর্বের করা ফ্রি অনলাইন সেমিনারের পিছনের শেপটিকে অ্যাড করে দিলাম যেন ওয়েব অ্যাড্রেসটি ভালোভাবে বোঝা যায়। এখন আমরা সম্পূর্ণ ডিজাইনটির মধ্যে কালার অ্যাড করব এবং কালার অ্যাডের সময় আমরা সবসময় লগোয়ের কালারকে টার্গেট করার চেষ্টা করব। এক্ষেত্রে লগোয়ের কালার অরেঞ্জ এবং ব্ল্যাক হওয়ায় আমি ডিজাইনটিতে এই দুটি কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ কালার দেওয়ার জন্য আমরা স্যাচুরেশন ব্যবহার করব। এরপর আমরা একটু কালার ব্যালেন্সও করে নিব। এরপর আমরা আবারও সমস্ত কিছুর উপর একটু টাচ দিয়ে সুন্দরভাবে সাজাই নেব। এবং পেন টুলের মাধ্যমে একটি লাইন ক্রিয়েট করব এবং তাতে প্রয়োজন মতো কালার ব্যবহার করব। এরপর প্রয়োজন মতো কিছু জায়গায় লাইনটিকে মাস্কিং করে হাইড করে দিব। এরপর আমরা ফটোশপের টুল প্যানেলের একটি ফটো গুগল থেকে নিব এবং তা ঠিকঠাকভাবে
কেটে ডিজাইন সুন্দর করার সাথে দুইটি জায়গায় ব্যবহার করব। এবং টুল প্যানেলগুলোকে স্যাচুরেশন এবং কালার ব্যালেন্স লেয়ারগুলোর নিচে রেখে দিব এবং ছোট প্যানেলটির নিচে একটু মাস্কিং করে দিব এবং বড়টির কালার ব্লেন্ডিং অপশন থেকে লিনিয়ার লাইট করে দিব। ইতিপূর্বে আমরা আমাদের ডিজাইনটি অনেকটাই সম্পূর্ণ করেছি। এখন শুধুমাত্র আমরা একটু ফাইনাল টাচ দিয়ে ডিজাইনটিকে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে মার্জ করে নিব। এখন আমরা মার্জ করা লেয়ারটিকে সিলেক্ট রেখে ক্যামেরা রো ফিল্টারে চলে যাব। তারপর সেখান থেকে আমরা আমাদের ডিজাইনটির কালার কারেকশন করে নিব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন বলে মনে করেন সো প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়াও আপনি চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন গ্রাফিক ডিজাইন রিলেটেড আপডেট নিউজ পেতে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায়। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।